আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে কিভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, মানে কি কি কাগজপাতি লাগবে, আজকে এটাই বলবো আজকের ভিডিওতে। যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কি কি কাগজপাতি প্রয়োজন হতে পারে ই পাসপোর্টের আবেদন করার জন্য। যদি আপনার কাছে এমআরপি পাসপোর্ট থাকে তাহলে বর্তমানে এমআরপি পাসপোর্ট বানানো প্রায় যাবেই না, সব ই পাসপোর্ট হয়ে আসছে। যদি আপনি এমআরপি দেন সেটাকে ই পাসপোর্ট রূপে আপনি ফেরত পাবেন। তো যাই হোক, পূর্বে যারা ই পাসপোর্ট বানিয়েছে তারা জানে, আর যারা এমআরপি আছে তারা বর্তমানে কিভাবে আবেদন করবেন, অর্থাৎ যে কোনো পাসপোর্ট মেয়াদ শেষ এখন বিদেশে থেকে কি করে আপনি আবেদন করবেন, মানে কি কি কাগজপাতি লাগবে এটা বলি। আবেদন করার জন্য আপনাকে যা করতে হবে, www.epassport.gov.bd এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এখান থেকে সহজে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার কি কি লাগবে সেটা একটু বলে দিই। এই ই পাসপোর্টকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক বাংলাদেশের মতোই। যেমন আপনি পাসপোর্ট যখন বানাবেন তখন সেটাকে অনলাইনে আবেদন করতে হয়। এখানে 7টা জিনিস লাগবে। এক নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ই পাসপোর্টের জন্য, অর্থাৎ আবেদন করার পরে যে কাগজটা থাকবে সেটা আপনাকে প্রিন্ট করে বের করে আপনার হাতে রাখতে হবে। দ্বিতীয়টা যেটা লাগবে সেটা হচ্ছে আপনি পাসপোর্টটা কি কি দিয়ে বানিয়েছেন, এনআইডি দিয়ে বানিয়েছেন নাকি জন্ম সনদ দিয়ে বানিয়েছেন, কোনটা দিয়ে? যদি আপনি এনআইডি দিয়ে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এনআইডিটা ফটোকপি লাগবে। যদি আপনি জন্ম সনদ দিয়ে বানিয়ে থাকেন তাহলে জন্ম সনদের ফটোকপি লাগবে অবশ্যই। এরপরে 3 নাম্বার লাগবে হচ্ছে পাসপোর্ট, বর্তমান পাসপোর্ট, মানে আপনার কাছে বর্তমানে যে পাসপোর্টটা রয়েছে, এমআরপি বা ই পাসপোর্ট যেটাই হোক না কেন, যেটা আপনার কাছে রয়েছে সেই পাসপোর্ট, আর হচ্ছে ইকামার একটা ফটোকপি নেবেন, নিয়ে সবগুলো কাগজ একত্রিত করবেন। 4 নাম্বার হচ্ছে যে এটা এটা একটু ভালো করে শুনুন। 4 নাম্বার হচ্ছে এনআইডি, জন্ম নিবন্ধনে উল্লেখিত তথ্যের সাথে বর্তমান পাসপোর্টের তথ্যের মিল না থাকলে এনআইডি জন্ম নিবন্ধন সংশোধন করতে অথবা এনআইডি জন্ম নিবন্ধিত অনুযায়ী ই পাসপোর্ট আবেদন জমা দিতে হবে। মানে এখানে তারা বলতেছে আমরা অনেক সময় জন্ম নিবন্ধন দিয়ে আমাদের কি করি, পাসপোর্ট বানাই। এখন আমরা ভোটার হয়ে গিয়েছি, যেহেতু এনআইডি কার্ড রয়েছে, তো এই এনআইডি কার্ড আর হচ্ছে জন্ম সনদের তথ্যগুলো মিল থাকতে হবে। যদি একটু ভুল হয়ে থাকে, বাড়ির ঠিকানা বা ঠিকানা আপনার নাম বা বাবার নাম, এগুলোকে সম্পূর্ণ ভুল করতে হবে। অনেক সময় দালালের মাধ্যমে আমরা পাসপোর্ট বানিয়েছি, দালাল তার নিজের মতো করে বানিয়ে দিয়েছে, এখন তথ্য আর সঠিক হচ্ছে না। তো এগুলোকে ঠিকঠাক করে তারপরে পাসপোর্ট অফিসে বা মানে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। যদি আপনার তথ্য ভুল থাকে তাহলে আপনার আবেদনটি রিজেক্ট করে দেবে, তারা গ্রহণ করবে না। এরপরে হচ্ছে যে আপনার 5 নাম্বার হচ্ছে ই পাসপোর্টের ছবি তোলার জন্য সাদা রং ব্যতীত মানে সাদা রং ছাড়া অন্য কোনো পোশাক পরে আসতে হবে। ধরুন যে আমি এখন এই পোশাকটা পরে আছি, এটা চলবে, কিন্তু সাদা চলবে না। কেন চলবে না? সাদা সাদা পোশাকে কি হবে, ব্যাকগ্রাউন্ডটাও সাদা হবে, এরপরে ক্যামেরা যখন ছবি উঠাবে সেটাও সাদা হবে, আপনার পোশাকও সাদা, ছবিটাকে ঠিক করে তোলা যাবে না। এই জন্য তারা এটাকে নিষেধ করেছে, সাদা পোশাক ছাড়া আপনি যাবেন অন্য কোনো পোশাক পরে। 6 নাম্বার, জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রের সাথে তথ্যের অমিল থাকলে প্রয়োজনীয় সংশোধন করে নিয়ে আসতে হবে। এই যে আমি একটু আগে যেটা বললাম সেটা এখানে 6 নম্বরে আবার তারা বলেছে। মানে এই যে ভোটার আইডি কার্ড আর হচ্ছে জন্ম সনদ, এটার তথ্য আপনাকে একদম সঠিক হতে হবে। যদি সঠিক না হয় তাহলে সেটা নেবেন, এটা ঠিক করে নিয়ে যেতে হবে। কিভাবে ঠিক করবেন? আপনার আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে যেতে পারেন, অথবা আপনার যেই কি করে বলে এটাকে, জেলা নির্বাচন অফিস, সেখানে এটা ঠিক করা যায়। 7 নাম্বার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট না থাকলে ই পাসপোর্টের আবেদন করা যাবে না। এখন বলি এটা টাকাটা কয় টাকা লাগবে। দেখুন 7 নম্বরে বলেছে তারা যে সেবা ফি সাধারণ 210 রিয়াল এবং জরুরি 315 রিয়াল। অন্য অন্য ইস্যুর ক্ষেত্রে সাধারণ 520 রিয়াল এবং জরুরি 725 সৌদি রিয়াল। অর্থাৎ আমি বলি একটু, যারা লিভার বিষয়ে কাজ করে যারা সৌদি আরবে, তাদের ক্ষেত্রে সাধারণভাবে 210 রিয়াল, তারা যদি ইমার্জেন্সি ভাবে নেয় তাহলে তাদের ক্ষেত্রে 315 রিয়াল, অর্থাৎ ইমার্জেন্সি তাড়াতাড়ি আসবে আর কি। এরপরে যারা অন্য অন্য ইস্যু, মানে বড় একটা কোম্পানিতে জব করে, মানে অবস্থা ভালো, তাদের ক্ষেত্রে 520 এবং জরুরি 775 রিয়াল। আশা করি বুঝতে পেরেছেন। এই তথ্যগুলো যদি আপনার থাকে অবশ্যই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পরে ছবি কোথায় ওঠাবেন, আপনি সৌদি আরবে যে জায়গায় থাকেন
সেই জায়গাতে চেক করুন কবে রিয়াদ বা দাম্মাম থেকে দূতাবাসের লোক আসবে, এই তথ্যটা লিখে রাখুন বা জেনে রাখুন। আবার অনেক সময় সেখানে আপনার যাওয়া লাগতে পারে, রিয়াদ যাওয়া লাগতে পারে, জেদ্দা দূতাবাস রয়েছে, দাম্মাম রয়েছে নাকি জানি না, তবে যাই হোক বাংলাদেশের দূতাবাস যেখানে রয়েছে সেখানে আপনার যেতে হবে, সেখানে গিয়ে ছবি উঠাতে হবে। এমনকি ছবি ওঠানোর আগে কি করতে হবে, এই যে বললাম যে টাকাটা, এই টাকাটা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আপনি আল রাজি ব্যাংক দিয়েও করতে পারেন, অনেক ব্যাংক রয়েছে সৌদি আরবে যেগুলোতে আপনার অ্যাকাউন্ট আছে। তো যারা ওরা অনলাইনে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবে সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা পেমেন্ট করে দিবেন। অনলাইন একটা চালান পাবেন, অনলাইন যে চালানটা থাকে না, এই চালানটা প্রিন্ট করে বের করে আপনার আবেদনপত্রে যে কাগজটা রয়েছে সেই সাথে পিন মেরে দিবেন, স্টেপলার মেরে দিবেন, দিয়ে আপনি ছবি তোলার জন্য যাবেন। তারা ছবি যখন তুলে ফেলবে তারা আপনাকে ডেট দেবে কদিন লাগতে পারে পাসপোর্টটা আসতে, যখন আসবে তখন আপনি সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই পাসপোর্ট আবেদন করার জন্য কি কি প্রয়োজন হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। আমার চেয়ে ভালো যারা নতুন সৌদি আরবে আসবেন, নতুন এখন বর্তমানে, আপনার 10 বছর পাসপোর্টের মেয়াদ করে নিয়ে আসুন, এটা আপনাদের জন্য ভালো হবে। তাহলে দৌড়দৌড়ি করা লাগবে না। যারা 5 বছরের আগে বানিয়েছেন তারা এখন পস্তাচ্ছে অনেকেই। আমি ঠিক বললাম কি না, তাই না?